আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুকিত পয়ে পানির উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই বিষয়টি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরটা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডাকো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নাম দিয়ে আল্লাহকে ডাকার জন্য বলেছে আপনি যেভাবে পারেন সেভাবে ডাকেন। যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেছেন আমাকে যদি তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা ডাকতে জানি না, ডাকার মতো আর কি ডাকতে জানি না। আমরা যদি যে কোনো সমস্যায় পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহকে চাই, আল্লাহ দেবে, আল্লাহ সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ, এটাই বাস্তব। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সিফাতি নামগুলো আছে প্রতিটার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আজকে যেই একটি সিফাতি নামের কথা বলেছি ইয়া মুকিত, এটার কি পাওয়ার সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেটা কিভাবে আমলটা করবেন আগে আমরা আমলটাকে জেনে নেই, এরপরে তার কার্যকরিতা, তার ক্ষমতা কি সেটা আমরা জানবো। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ১ গ্লাস বা ১ বোতল পানি সংগ্রহ করে নেবেন। বিশুদ্ধ পানি, মানে পান করা উপযুক্ত পানি সংগ্রহ করে নেবেন। এরপর আমলটি করার জন্য উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে আমলটি করবেন। কেন বলি? যে পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। আর কেউ যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেটার গ্রহণযোগ্যতাটা, সেটার পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য বলি উযু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করার জন্য। প্রিয় দর্শক, উযু করে নিলেন, এরপর সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পড়ার পর ৩ বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পর এরপর একটি তাসবিহ দানা নিয়ে বা আঙ্গুলের গিরার মধ্যে গুনে গুনে পড়বেন। ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ৭০ বার যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি ওই পানির মাঝে একটি ফু বা দম করবেন। এরপর আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন, ৩ বার পড়ে নেবেন, আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কেন করছি এবং এই পানিটা কি করব। এই আমলটি হচ্ছে সবার জন্য হতে পারে, ছোট বড় সবার জন্য, তবে ছোটদের জন্য বেশি ভালো। যে যখন কোনো রোগ বেমার হয়, বিশেষ করে বাচ্চারা যখন অনেক জ্বালাতন করে, অনেক যন্ত্রণা করে, রাত্রে ঘুমাতে চায় না, মানে চটপট করে বিভিন্ন সমস্যা, এই সমস্যা যদি দেখেন তাহলে এই পানিটা তাদেরকে পান করিয়ে দিবেন। আর যদি বড় হন তাহলে বড়রা ৩ শ্বাসে পান করে নেবেন। আর যদি ছোট হয় অল্প অল্প করে পান করাবেন এবং হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে ছিটিয়ে দেবেন। যদি এটা হয় ইনশাল্লাহ ওই যারই সমস্যা, ছোট বড় যারই সমস্যা আছে, রোগ আছে, রোগ দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে।
আর যদি কোনো জিনের মানে কুদৃষ্টি পড়ে থাকে সেটাও ভালো হয়ে যাবে, অথবা কোনো কালো জাদু, মায়া জাদু, জাদুটার যে কোনো আসর হয়ে থাকে, যে কোনো যদি কোনো রোগ বেমার বা আসর যাই হোক ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে, এবং আর এরকম ছটফট করবে না, আর এরকম জ্বালাতন করবে না ইনশাআল্লাহ। এই জন্য আমলটি শিখে রাখুন, সবার কাজে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।